আসসালামু আলাইকুম। জয় আইটি 247 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমরা বাইবিট অ্যাকাউন্ট কেওয়াইসি সহ কিভাবে তৈরি করব বা বাইবিট অ্যাকাউন্ট কিভাবে আমরা খুলব সেই বিষয়টি দেখানো হয়েছে। তো ভিডিওর স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন জয় আইটি 247 ইউটিউব চ্যানেলের নামেই একটি টেলিগ্রাম চ্যানেল, যেটির লিঙ্ক আপনি ভিডিওর ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আপনি সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাকে এই পোস্টে নিয়ে চলে আসবে। এছাড়া বাইবিট অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটি আপনার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ওই লিঙ্কের উপরে জাস্ট ক্লিক করবেন। তো আমি এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের উপর যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদেরকে একটি মানে ওয়েব ব্রাউজারের মাধ্যমে একটা পেজে নিয়ে চলে যাবে। সে পেজটি হচ্ছে এইটা। এখানে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে $5 ইনস্ট্যান্ট পেয়ে যাবেন বাইবিটে। তো এই $5 পাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেইম রিওয়ার্ড নামে একটি বাটন রয়েছে, এইখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে। সো আমি এই বাটনের উপর ক্লিক করে দিলাম। এই বাটনের উপর ক্লিক করে দিলে আমাদের এরকম একটা স্ক্রিনে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনি জাস্ট এই বাটনের উপর ক্লিক করে দিবেন যে সাইন আপ উইথ ইমেল অ্যান্ড মোবাইল। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম একটু অপশন আসবে। এখানে জাস্ট আপনি আপনার ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন, পাসওয়ার্ড এখানে বসাবেন। পাসওয়ার্ডটা আপনার হলো 8 ক্যারেক্টারের মিনিমাম হতে হবে এবং পাসওয়ার্ডের মধ্যে আপনি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, বিশেষ ক্যারেক্টার যেমন @ বা $, এগুলো বসাবেন এবং সাথে যে কোনো সংখ্যা বসাবেন। এভাবে 8 ক্যারেক্টার বানিয়ে আপনি জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে উল্লেখ্য যে এই যে আপনার রেফারেল কোডটি দেখতে পাচ্ছেন 7V5Z01, সবই বড় হাতের অক্ষর। এইটা কিন্তু অবশ্যই জন্য আপনার বসানো থাকে, বাই ডিফল্ট এটি বসানো থাকবে। এটি না বসানো থাকলে আপনি কিন্তু ওই $5 রিওয়ার্ড এটা কিন্তু পাবেন না। তো যাই হোক, এগুলো সব কিছু দেওয়ার পরে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে পূরণ দিবেন। যেমন দেখেন এখানে সব কিছু দেওয়ার পরে এই যে রেফারেল কোডটি কিন্তু ওরা যাচাই করে নিয়েছে যে রেফারেল কোডটি ঠিক আছে কিনা। এটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে পরবর্তী ধাপে যাওয়ার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এরকম একটি ভেরিফিকেশন আসবে। আপনি এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরটি টেনে নিয়ে এসে এই ঘরের উপর হুবহু বসাতে হবে। তো এইটা যদি যখন বসিয়ে দেবেন, দেখুন এরকম বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর তখন কি হবে, আপনার এটা ভেরিফিকেশন সাকসিড দেখাবে। ভেরিফিকেশন সাকসিডের পরে আপনাকে আপনার ইমেইলের মধ্যে একটি কোড চলে যাবে, সেই কোডটি জাস্ট আপনি এখানে বসাবেন। আর এই কোডটি বসানোর আগে আপনি চাইলে এখানে সেভে ক্লিক করে রাখবেন, তাহলে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেটি আসলে সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আর কষ্ট করে বারবার টাইপ করা লাগবে না। তো এখন আমরা চলে যাচ্ছি ইমেইলে। এই যে ইমেইলে চলে আসলাম। ইমেইলে আসার পরে এই যে কোডটি দেখতে পাচ্ছেন, এই কোডটি দেখে এই যে ঘরটি ছিল এই ঘরে এটা বসাবেন। এই যে এখানে যে ঘরটি আছে এই ঘরে এই সংখ্যা এরকম সবগুলো বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে এই কোডটি বসিয়ে দেওয়ার পরে আপনার দেখেন আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে আপনাকে জাস্ট এরকম একটা স্ক্রিন দেখাবে। এখানে চাইলে আপনি নিচে ক্লেম রিওয়ার্ড বাটনে ক্লিক করতে পারেন, বাট এই পর্যায় থেকে আপনাকে চলে যেতে হবে এখন প্লে স্টোরে। আপনার অ্যাকাউন্ট মূলত হয়ে গেছে। প্লে স্টোরে এসে আপনি এই যে বাইবিট লিখে সার্চ করলে এরকম একটি অ্যাপ দেখতে পাবেন, এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এটি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা অপশন দেখাবে। তো আমাদের যেহেতু অ্যাকাউন্ট অলরেডি হয়ে গেছে, যে লগ ইন নাও এই বাটনে জাস্ট আমরা এখন ক্লিক করব। সাইন আপে কিন্তু আমরা ক্লিক করব না, আমরা জাস্ট এই লগ ইন বাটনে ক্লিক করব। সো লগ ইন নাও বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আমাদের এরকম একটা অপশন দেখাবে। আমরা যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি তৈরি করলাম সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমরা এখানে বসিয়ে দেবো। এখানে বসালাম। ফাইনালি লগ ইন নাও বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি আপনার মূল অ্যাকাউন্টে চলে আসবেন। আসার পরে এই যে আপনি দেখবেন যে উপরের দিকে একটা ম্যান আইকন আছে, এইখানে একটা ম্যান আইকন থাকবে। সেই ম্যান আইকনের উপর জাস্ট আপনি ক্লিক করে দিবেন। এই বাটনে ক্লিক করে দিলে আপনার এরকম একটা মেনু বের হয়ে আসবে। এখান থেকে আপনি যাবেন হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন। এই যে এই আইডেন্টি ভেরিফিকেশনে আপনি চলে যাবেন এবং এখানে দেখেন লেখা আছে আনভেরিফাইড। সো আপনি এই আনভেরিফাইড থেকে আপনি কি ভেরিফাই করবেন। সো আমরা এই বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভেরিফাই নাও এই বাটনে নিয়ে চলে আসবে। এখান থেকে ভেরিফাই নাও বাটনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের অ্যাট ফার্স্টে কান্ট্রি সিলেক্ট করতে বলবে। আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবে। একটু নিচের দিকে আসবেন, আসার পরে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যখন আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন তখন দেখবেন এরকম বাংলাদেশ সিলেক্ট আছে এবং এরপরে আপনি এই নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে বাংলাদেশের কোন ডকুমেন্ট টাইপ দিয়ে আপনি আসলে ভেরিফাই করবেন। এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের অপশন আছে, আইডি কার্ড আছে এবং পাসপোর্ট আছে। তো আপনি এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করবেন, মানে এইটা সিলেক্ট করবেন। আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। আইডি কার্ড সিলেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশ সিলেক্ট করেছি। এখানে আইডি কার্ড দিয়েছি এবং এখানে নেক্সটে ক্লিক করেছি।
তো ক্লিক করার পর আপনাকে এইরকম নেক্সটে ক্লিক করার পর পরের ধাপে নিয়ে চলে আসবে। এখানে এসে আপনার এনআইডি কার্ডের যে ফ্রন্ট পেজ এবং যে ব্যাক পার্ট এই দুটোরই আসলে আপলোড করা লাগবে। আমি যার জন্য অ্যাকাউন্টটা খুলে দিচ্ছি তার এই জায়গায় যায় এগুলো আপলোড করতে হবে। তো দেখেন আপলোডের জন্য এরকম কিছু পারমিশন চাইবে, আপনি অ্যালাউ করে দিবেন। এখান থেকে যা পারমিশন বলে সব অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর তো এখানে আমাদের ফন্ট আইডির কথা বলছে, আমরা ফন্ট আইডিটা এই ক্যামেরার ঠিক নিচে ধরবো। দেখেন এরকম ধরার পরে আমরা ক্যামেরা বাটনে ক্লিক করে দেবো। এই যে এই বাটনে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে আমরা ক্লিক করে দেওয়ার পর আমাদের এরকম ছবি উঠে যাবে। এই যে ছবি উঠে গেল। এখান থেকে আপনি যদি দেখেন যে ছবিটা ক্লিয়ার আছে তখন এই ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করবেন। আর ছবিটা যদি ক্লিয়ার না ওঠে তাহলে রিটেক ফটো এখানে ক্লিক করে দিবেন। তো আমাদের ডকুমেন্ট সঠিক আছে। আমরা স্ক্রিনে যদি একটু ঘোলা দেখা যাচ্ছে, কিন্তু এটা আসলে মেসেঞ্জারের স্ক্রিনশট, তো এই জন্য একটু ঘোলা লাগছে। মোটামুটি ডকুমেন্টটা ঠিক আছে। তো এই জন্য এই ডকুমেন্ট ইজ রিডেবল এই বাটনে আমরা ক্লিক করে দিলাম। এরপরে আমাদের একইভাবে আগের মতোই আপনার ক্যামেরা আবার ওপেন হবে এবং সেখানে ব্যাকপার্ট এনআইডি রেখে আমরা আরেকটা ছবি তুলব এবং সেটাও ডকুমেন্ট ইজ রিডেবল বাটনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটু ঘুরবে, একটু সময় নেবে। সময় নেওয়ার পরে এরকম আপনার হলো সেলফি দেওয়ার জন্য চলে আসবে। এইখানে যার ছবি দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্ট তৈরি করার জন্য এরকম সেলফি দিতে হবে। সেলফি দেওয়ার পরে মুখটা একটু ডানে বামে একটু ঘোরাতে বলতে পারে। এরকম চারদিকে যে সার্কেলটি দেখতে পাচ্ছেন এই সার্কেলটি মূলত হচ্ছে ফিল আপ হবে। এটি ফিল আপ হয়ে গেলেই আপনার এরকম দেখবেন যে সাকসেসফুল দেখাবে এবং তারপরে আপনার প্লিজ ওয়েট এরকম একটা অপশন দেখাবে। তারপরে আপনাকে জাস্ট এরকম ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। এখানে আসার পর আপনি এই যে ট্রাই লেটার লেখা আছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা একটু এইখানে চলে আসব যেখানে যে আইডেন্টিটি ভেরিফিকেশনে আমরা ছিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে ইন প্রোগ্রেস লেখা আছে। ইন প্রোগ্রেসে আমরা ক্লিক করে দেখতে পাবো যে আমাদের এটা ভেরিফিকেশন আছে। 5-6 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ আপনি ওয়েট করলেই দেখবেন যে এখানে ভেরিফাই হয়ে যাবে, ভেরিফাইড দেখতে পাবেন। সো আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনি ড্যাশবোর্ডে এখানে চলে আসলেন। ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখবেন যে আপনার রিওয়ার্ডস হাব আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই যে $15 এবং $5 দুইটা জাস্ট এইখানে কিন্তু ক্লেম নামে বাটন থাকবে। তো আপনি ক্লেমের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট হলো এই যে আপনার ফোনের নিচের দিকে একটু আসবেন। এখানে দেখেন আমরা হোমে ছিলাম, এই হোম থেকে এখন আমরা চলে যাব এই অ্যাসেট বাটনে। এই যে এখানে দেখেন সবার লাস্টে নিচের দিকে অ্যাসেট লেখা আছে। অ্যাসেটের উপর ক্লিক করলে এইখানে আপনি দেখতে পাবেন যে আপনার $5 এফডি পেয়ে গেছেন। সো এই ছিল ভিডিও। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।